সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার 14 ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। অভিযুক্তদের ছাড়াতে আদালতে এসএফআই নেতা। আগে দায় ঝাড়ার চেষ্টা, এবার অভিযুক্তদের পাশে নেতা। ধর্মতলায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন সাংবাদিকরা। হাসপাতালে তাদের দেখতে গিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দাবি করেছিলেন এই হামলায় তাদের কোনো হাত নেই। এই বিজেপির গুন্ডা বাহিনী তারা আমি বলছি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং নানাভাবে প্রভোগ করবার চেষ্টা করে এবং সাংবাদিকদেরকে নিগ্রহ করেছে, সাধারণ মানুষকে নিগ্রহ করেছে, যাতে পুলিশ লাঠিচার্জ করতে পারে, যাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে পারে। বেশ কিছু সাংবাদিক তারাও আক্রান্ত হয়ে তাদেরকে নানান হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং ধিক্কার জানাই বিজেপির এই ষড়যন্ত্রকে, যে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য, যাতে পুলিশ দিয়ে ছাত্র আন্দোলনকে দমন করা যায়, তার জন্য এই অসভ্যতা তারা সংগঠিত করলো বাংলার মাটিতে। বক্তব্য শোনালাম, কিন্তু 24 ঘন্টার মধ্যে ইউটার্ন। সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ধৃত 14 জনকে আদালতে পেশ করে পুলিশ। সেখানে ফের দেখা গেল এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেকে। তিনি কেন কোর্টে? ধৃতদের পাশে দাঁড়াতে আদালতে এসএফআই এর রাজ্য সম্পাদক। ওই দিনের মিছিল আপামর ছাত্র জনতার মিছিল ছিল। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উইচ হান্টিং চলছে গোটা কলকাতা জুড়ে এবং আমি স্পষ্ট বলছি, ভিত্তিহীন অ্যারেস্ট, বেবুনিয়াদ অ্যারেস্ট, বেআইনি অ্যারেস্ট। সরকার, প্রশাসন এবং বিগ হাউস মিডিয়া, এইসব বিগ হাউস মিডিয়ার তৈরি করা স্ক্রিপ্টের ভিত্তিতে অ্যারেস্ট। এর আগের দিন বলেছিলেন যে যারা এই আক্রমণ করেছে তাদের সঙ্গে আপনাদের যোগ নেই, তারা বহিরাগত। আপনি এখন যেটা বলছেন, তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে আপনাদের যে অভিযুক্ত সে আদৌ সেই অপরাধ করেছে কি করেনি সেই বিচারটা কোর্ট করে, সেটা মিডিয়া হাউস করে না। পুলিশের লাঠি দিয়ে ছাত্র আন্দোলনকে আটকানো যেমন যায়নি, মিডিয়ার বুম দিয়েও ছাত্র আন্দোলনকে আটকানো যাবে না। আমি একই প্রশ্ন বারবার করলে প্রশ্নের উত্তর বদলাবে না। আমি আবার বলছি, কে নির্দোষ কে দোষী সেটা কোর্ট ঠিক করবে। তার আগে, সবার আগে এখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রত্যেকে ছাত্র জনতারই অংশ। তারা ছাত্র অথবা ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে সেই মিছিলে